হ্যাঁ যুবক, ইসলামী আদালতের মধ্যে তোমার নামে বিচার দায়ের করা হয়েছে। তুমি খুন করছনি? হ্যাঁ আমি খুন করছি। অবশ্যই এর বদলা তোমাকেও দিতে হবে, তোমার বিচার হবে। বিচারের বেলায় এখানে কোনো কমতি করা হবে না। তুমি প্রস্তুত হও, তোমারও ফাঁসি কাষ্ঠে ঝুলানো হবে। ও ভাই, ফাঁসির আদেশ শুই না যুবকটা বলতেছে, জাহাপনা আমিরুল মুমিনিন, এই ফাঁসিটা আমারে দিয়া আমারে পবিত্র করেন, কোনো সমস্যা নাই। তবে এর আগে আমার একখান দরখাস্ত ছিল, শেষ একটা আশা আপনার কাছে ছিল। আমার শেষ আশা বা ইচ্ছাটা একটু পূরণ করা যায়নি। কয় হ্যাঁ বলো দেখি শেষ ইচ্ছাটা কি? কয় আমিরুল মুমিনিন, আমার বাড়ি থেকে কিছু দূর বাড়ি একজন ইহুদির বাড়ি। ওই ইহুদির সাথে আমার কিছু লেনদেন ছিল, বাকিতে আমাকে কিছু পণ্য দেয়া হয়েছে। পণ্য বিক্রি করে আমি গিয়ে টাকা দেব। ইহুদিও আমার বাড়ি চেনে না, আমার বাড়ির কেউ ইহুদিরে চিনে না। আমি যদি এই অবস্থায় আমার এখানে বিচার শেষ হয়, আমাকে যদি ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়, টাকাটা কেউ দিবে না, ইহুদিও আমার বাড়ি চিনে না, আসবেও না। শেষ পর্যন্ত তার ধারণা হবে মুসলমান চিটার, মুসলমান বাটপার, মুসলমান বিশ্বাস করে মুসলমানকে আমি বাকি দিয়েছিলাম এটা সে ফেরত দেয় নাই। আমার এই কারণে দেখা যাবে সে মুসলমানদের প্রতি একটা খারাপ ধারণা নিয়ে থাকবে। এই জন্য আমারে যদি সুযোগ দেওয়া হয়, আমি গিয়ে ওই দেনাটা পরিশোধ করে আসব। এরপরে আসার পরে আমারে আপনি ফাঁসি দিয়ে দেন, কোনো আপত্তি নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, রে বাবা বুঝলাম বিষয়টা বুঝলাম, কিন্তু সমস্যা হইল তোমার সাথে যদি আমি তিনজন সৈনিক যদি পাঠাইয়া দেই, তাদেরকে যে তোমার আত্মীয় স্বজন মারবে না এমন কোনো গ্যারান্টি নাই। আবার 20-25 জনের মতো সৈন্য সংখ্যা যদি তোমার সাথে পাঠাইতে চাই, তাহলেও সম্ভব না। জিহাদের ময়দানে সৈনিকরা যুদ্ধরত অবস্থায় আছে। একটা মাত্র উপায় আছে, তোমার কোনো আত্মীয় স্বজন যদি এইখানে থাকে, তোমার বদলা জিম্মা রাইখা যাও। সঠিক দিন যদি তুমি আসতে না পারো, তোমার বদলা ওই মানুষটারে আমরা ফাঁসি কাষ্ঠে ঝুলাবো। যদি ওই বুড়া মুরব্বীর ছেলেরা বিচার চায়, বিচার তো চাইবে, তখন আমরা কি করব? তোমার একজন বদলা জিম্মাদার জামিন রাইখা যাও। যদি তুমি না আসো, তাদের বিচার করতে গিয়ে আমি যেন তোমার জামিনের ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া বিচার কার্যকর করতে পারি। যুবক তখন বলতেছে, আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে আমার তো বাবা নাই, মা নাই, আমার আপন কোনো বোন ভাই নাই। এই মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি। এইখানে আমার আপনজন বলতে কেউ নাই। কি করব? যেহেতু আমার পক্ষের কোনো জামিনদার নাই, এক কাজ করেন, আমাকেই ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া দেন। আমিরুল মুমিনিন জল্লাদকে নির্দেশ দিলেন, হে জল্লাদ, তারে ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া দাও। ফাঁসি কাষ্ঠে যখন ঝুলানো হবে, উপরে উঠানো হইল, এমন সময় একজন বৃদ্ধ মানুষ হাত উঁচু করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এই বাইয়ের জামিনদার হতে চাই। অবাক হইয়া সবাই তাকাইয়া রইল। এই ব্যক্তির নাম হইল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রসুলের একনিষ্ঠ খাদেম, রসুলের খেদমত ওয়ালা একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে আবু যর, তুমি কি এই ব্যক্তিটারে চিনো? কয় না না, আমি চিনি না। তাহলে কেমনে জামিনদার হইতেছো? যদি না আসে তুমি কেমনে জামিনদার হও? সে তো তোমার ভাইও না, সে তো তোমার বাবাও না, তোমার কোনো আত্মীয় না, তাহলে কেমনে জামিনদার হও? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, তার মধ্যে আমার মধ্যে একটা আত্মীয়তা অবশ্যই আছে। রসুলকে আমি নিজ কানে শুনেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হইল মুসলমানের ভাই। আমিরুল মুমিনিন শুনেন, এই বান্দাটা রাসূলের বক্তব্য অনুযায়ী আমার ভাই একজন মুসলমান বিপদের মধ্যে পড়ছে, আর একজন মুসলমান তারে উপকার করে নাই, এমন যেন ইতিহাস রচনা করা না হয়, এই জন্য আমি তার জামিনদার হয়ে গেলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই যুবকের সময় বেঁধে দিলেন 1 মাস। হে যুবক, যাও, 1 মাসের সময় দেওয়া হইল। আগামী আরবি মাসের প্রথম জুমার দিন নামাজের আগে তুমি আইসা উপস্থিত হইবা। নামাজের আগে তুমি আইসা উপস্থিত হইবা। নামাজ পড়ার পরেই তোমার ফাঁসি কার্যকর করা হবে। ছুটি পাইয়া যুবক সঙ্গে সঙ্গে উটের উপর সওয়ার হইয়া চলে যায়। 1 মাস পরে যেদিন আশা লাগবে, বাবার কাছ থেকে বিদায় নেয়, মার কাছ থেকেও বিদায় নেয়। ও মা, ও বাবা, মদিনার মধ্যে আমি একটা খুনের আসামি হিসেবে আছি। শেষ দেখাটা আজকেই তোমাদের সাথে হয়ে যাচ্ছে, আমি আর ফিরব না। কারণ আমিরুল মুমিনিন ওমরের আদালতের মধ্যে আমার নামে বিচার আছে। খুনের বদলা খুন, আমি একজন খুনি, আমার ফাঁসি কার্যকর হয়ে যাবে, আর কখনো তোমাদের সাথে দেখা হবে না। বিদায় নিয়ে চলে আসে। এইদিকে মদিনার মধ্যে দেখা যায় জুমার নামাজ হয়ে গেছে, নামাজের পরেও কোনো মানুষ নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন একজন করে নাম ঘোষণা করেন। ওই 2 যুবক কোথায়? সঙ্গে সঙ্গে তারা বলে উপস্থিত। আসামি যুবক কোথায়? আসামি যুবকের সাথে দেখা নাই, খবর নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করেন, ব্যাপার কি? তাহলে তার যে জামিনদার আবু যর গিফারি কোথায়? সঙ্গে সঙ্গে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উপস্থিত। ও আবু যর গিফারি, ওই যুবক তো এখনো আসে নাই। ইসলামী আদালতের নিয়ম অনুযায়ী তোমাকেই তো ফাঁসি কাস্টে ঝুলাইতে হয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রস্তুত আছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির জন্য ফাঁসির মঞ্চে উঠানো হয়, ফাঁসি কাস্টে ঝুলানো হবে, এমন সময় একজন বলেন, আমিরুল মুমিনিন একটু থামেন। ওই যে দেখা যায় দূর থেকে ঘোড়ার উপর সওয়ার হইয়া ধুলি উড়াইয়া কে যেন মদিনার পথে আসে, একটু দাঁড়ান, অপেক্ষা করেন। কিছুক্ষণ পরে দেখা গেল সত্যি সত্যি ওই যুবকটা 350 মাইল দূর থেকে ঘোড়ার উপর সওয়ার হইয়া নিজে ফাঁসি কাস্টে ঝুলানোর জন্য চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও যুবক, তুমি না আসলেও তো চলতো, না আসলে তোমার বাড়ি আমরা চিনি না। আবু যর গিফারি তো এখানে ফাঁসি কাস্টে ঝুলে যেত, তুমি বেঁচে যেতা। ওই যুবক তখন বলতেছে, না না, আল্লাহর দরবারে আখিরাতের মধ্যে আমি তো ওই খুনের বদলা ধরা পড়ে যাইতাম, এই কারণে আপনার দরবারে চলে আসছি। আমি পবিত্র হইয়া খবরবাসী হইতে চাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নাকে মুখে চুম্বন করে বলতেছে, রে ভাই, বুঝতে পারছি আসলে তুমি কি পবিত্র হইবা। আল্লাহ তো তোমারে আগেই পবিত্র ঘোষণা দিয়া দিছে। ও ভাই, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আবু যর গিফারি রে নামাও, এই যুবককে ফাঁসির মঞ্চে উঠাও, এই যুবকের গলার মধ্যে ফাঁসির দড়ি লাগাইয়া তারে ফাঁসি কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করো। এমনি সময় 2 যুবক হাত উঠাইয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের একটু কথা আছে,
কি কথা আছে? কয় আমিরুল মুমিনিন, যেই ব্যক্তিটা 350 মাইল দূর থেকে এখানে মরার জন্য আসতে পারে, এই ব্যক্তি আমার বাবাকে ইচ্ছে করে মারে নাই। বুঝতে পারছি অনিচ্ছায় কাজটা হয়ে গেছে। সুতরাং আমাদের তার উপর যে বাদী হইয়া আসামি বানাইয়া আমরা মামলা দায়ের করেছিলাম, আমাদের মামলাটা আমরা উঠাইয়া নিলাম। আদল করা লাগবে, আদল, ইনসাফ করা লাগবে, ইনসাফ। যেই দেশের মধ্যে ইনসাফ নাই, ওই দেশের মধ্যে সবকিছু সুষ্ঠুভাবে চলে না। পীর সাহেব আর মুরিদ দুইজন মিল্লা দেশ সফর করতেছে, এক দেশের পর এক দেশ। হঠাৎ করে এমন এক দেশের মধ্যে গিয়েছে, যেই দেশের মধ্যে গিয়ে দেখে দুধের দামও 1 টাকা, ঘিয়ের দামও 1 টাকা। দুধের দাম কত? 10 কেজি 12 কেজি দুধ জাল দেওয়ার পরে যেই ঘি হয়, ঘিয়ের দামও কত? এই যে শীতকাল আসছে না, আমাদের গ্রামের মধ্যে দেখেন কিছু মানুষ খেজুর গাছের রস নামায়, এটারে জাল দিয়া, কিছু খেজুরের রস তো কাঁচা বিক্রি করে, আবার ওইটারে জাল দিয়া খেজুরের গুড় হয়, এটাও বিক্রি করে। তো শেষ পর্যন্ত খেজুরের গুড়ের জন্য গেলে পাই না। জিজ্ঞেস করি ব্যাপার কি? কয় না, আমরা তাজা বিক্রি করায় লাভ। কারণ এই 10 লিটার রসি যদি বিক্রি করি যত টাকা হয়, 10 লিটার রসিকে জাল দিতে দিতে লাকড়ি পুরাইয়া 1 কেজি খানেক গুড় পাওয়া যায়, এটার তত দাম আর পাওয়া যায় না। এই জায়গার মধ্যে এইসা হিসাব কষে দেখে যে না, জাল দেওয়ার আগে যে কাঁচা রসি, এটা বিক্রিতে লাভ। দুধের দামও 1 টাকা। 10 লিটার দুধ জাল দিয়া যেই ঘি বের হয়, ওই ঘিয়ের দামও 1 টাকা। ইনসাফ আছে না? কথা বলেন, কথা বলেন, ইনসাফ আছে? পীর সাহেব কয় এই দেশের মধ্যে থাকা যাবে না, এই দেশের মধ্যে ইনসাফ নাই, সমস্যা হইতে পারে, আমি এই দেশের মধ্যে থাকব না। মুরিদ কয় স্যার, এই দেশের মধ্যে তো আমার থাকা লাগবে, কারণ বহুদিন ভালো কিছু খাই না, একেবারে কৃষকায় হয়ে গিয়েছি। গর্দানাটা একটু মোটা করার দরকার। সস্তা ঘি পাইছি, ঘি খাইতে খাইতে একটু গাট্টা গুট্টা হইয়া লই। পীর সাহেব মুরিদরে কয়, আরে বেটা, এই দেশের মধ্যে থাকিস না, বাপ নমুনা বেশি বালা না। দুধের দামও 1 টাকা, ঘিয়ের দামও 1 টাকা, ইনসাফ নাই, এই দেশের মধ্যে থাকলে বিপদে পড়া লাগবে। কয় হুজুর, দোহাই আল্লাহর, আমি একটু থাকি, অনুমতি দিয়া যান। কয় থাকতিস, আমি তোরে না করতে পারবো না, জোরে নিতে পারবো না, থাক, কিন্তু মনে রাখবি আখেরে তুই পস্তাবি। পীর সাহেব নিজ গতিতে চলে গেছে, আর মুরিদ সাহেব ওই দেশের মধ্যে রয়ে গেছে, সস্তায় সস্তায় ঘি কিনে খায় আর মোটা হয়। কিছুদিন পর ওই দেশের মধ্যে ঘটনা ঘটছে। চোর চুরি করতে গিয়ে ধাওয়া খাইয়া যখন পলাইতে গেছে, দেয়াল ভাঙ্গা পইরা সে ওই জায়গার মধ্যে মারা গেছে। লগের চোর এমনে ছাড়ে নাই, তাড়াতাড়ি মামলা ঠুকে দিছে, বাড়িওয়ালার নামে মামলা। ও বাদশা জাহাপনা, আপনার দেশের অমুক বাড়ির মালিক দেয়াল বানাইছে, একেবারে নরবরে দুর্বল, আমার চোর বন্ধু চুরি করতে গিয়ে দৌড়ানি খাইয়া ওই দিক দিয়ে দেওয়াল টপকাইতে চাইছে, আর বাইঙ্গা দেয়াল বাইঙ্গা সে পরে মারা গেছে। দেয়ালের যে মালিক আছে, মালিকের নামে মামলা, হেরে ফাঁসিতে ঝুলাও। বাদশা কই ঠিকই তো, এই মালিকরে ডাক। মালিকরে ডেকে আনছে, এই বেটা দেয়াল এত নরম বানাইছস কেন? তোর দেয়াল টপকাইতে গিয়া চোর মারা গেছে, তোর ফাঁসি। কার ফাঁসি? কথা বলেন, কার ফাঁসি? বিচার দেখছেন নি? ফাঁসির আদেশ যখন শুনছে মালিক, তখন বলতেছে জাহাপনা,
এই দেয়াল তো আমি বানাই নাই, আমি শুধু টাকা দিছি, দেয়াল বানাইছে মিস্ত্রি, মিস্ত্রিরে ডাকেন, মিস্ত্রির দোষ, মিস্ত্রিরে ফাঁসি দেন। ডাকা হইল মিস্ত্রিরে, তাড়াতাড়ি আয়, ব্যাপার কি? এই দেয়াল বানাইতে গিয়া এমন নরম কেন বানাইছো, দোষ তোমার, ফাঁসি হবে তোমার। মিস্ত্রি কয় আমি তো এই কাজ করি নাই, আমি বানাইছি ঠিক, তবে কাজ তো আমি করি নাই, কাজ করছে জোগালি, কাজ করছে জোগালি। জোগালিরে ধরেন। ডাকা হইল জোগালিরে, জোগালি ব্যাপার কি? এই দেয়াল বানানোর সময় মশলা যখন গুলছো তখন নিশ্চয়ই ভেজাল করছো, যেই কারণে দেয়ালটা একেবারে দুর্বল হইছে। কয় জাহাপনা আসলে ঠিকই বলছেন, আমি মশলা গুলছি, মশলা গুলার সময় বালতি থেকে পানিটা একটু বেশি পড়ে গেছে, তবে ইচ্ছাকৃতভাবে আমি বেশি পানি দেই নাই, বরং একটা হাতি দৌড়াইয়া আসছে, হাতি দেখা ডরে আমার হাত থেকে পানি বেশি পড়ে গেছে। হাতির মালিকরে ধরেন, হাতির মালিকরে ফাঁসি দেন। হাতির মালিকরে ডাকা হইল, ও হাতির মালিক, এইভাবে এইভাবে ঘটনা ঘটছে, তোমার হাতি ছুটছে, তোমার হাতির ভয়ে ওই ব্যক্তির হাত থেকে বেশি পানি পড়ছে, দেয়াল দুর্বল হইছে, এরপরে এই দেয়াল টপকাইতে গিয়া চোর মারা গেছে, তোমার ফাঁসি। দেখছেন কোনখানের ঘটনা কই আসছে? হাতির মালিক বলে জাহাপনা আমারও তো কোনো দোষ নাই, হাতি তো এমনি এক জায়গায় বাঁধা ছিল, হঠাৎ করে একজন মহিলা সারা শরীরের মধ্যে স্বর্ণের অলংকার পরিধান করে ঝুমুর ঝুমুর নাচতে নাচতে এই রাস্তা দিয়ে গেছে। মহিলার ঝুমকার আওয়াজে হাতিটা ভয় পাইয়া দৌড় দিছে, ওই মহিলারে ধরেন। ধরা হইল মহিলারে। মহিলারে দইরা বলতেছে ব্যাপার কি, তুমি তো এই কাজ করছো, ঝুমকা পরিধান কইরা তুমি এই দিক দিয়া গেছো, তোমার ঝুমকার আওয়াজে হাতিটা ভয় পাইয়া দৌড় দিছে, ফাঁসি এখন তোমার। কয় জাহাপনা আমারও তো দোষ নাই, আমি তো ওই স্বর্ণকারে দিয়া ঝুমকা বানাইছি, স্বর্ণকারে তো বলি নাই এমন ঝুমকা বানান যাতে করে আমি হাঁটলে ঝুমুর ঝুমুর আওয়াজ হয়, ওই স্বর্ণকারে ধরেন। দৌড়াইয়া ধরা হইল স্বর্ণকারে, স্বর্ণকারে শোনানো হইল আবার তোমার ফাঁসি। কেন ফাঁসি? কয় এই কারণে তোমার ফাঁসি। স্বর্ণকার কয় একেবারে শেষ। কিন্তু ঘটনা একটু বিধি বাম হইল কি ভাই, স্বর্ণকার যারা এক জায়গার মধ্যে বৈশা বৈশা এই যে স্বর্ণের কাজ করে এক জায়গার দিকে এইভাবে তাকাইয়া তাকাইয়া দেখেন সবগুলো স্বর্ণকার একেবারে হ্যাংলা পাতলা থাকে। বিদেশ থেকে রশি আনছে, এই রশির মধ্যে ফাঁসির যে গিট্টু আছে, স্বর্ণকারে যখন ফাঁসিতে ঝুলাইতে গেছে গিয়া দেখে গিট্টু আর লাগে না, ফাঁসি আর হয় না। সর্বনাশ! বিদেশ থেকে জামি রশি আনা হইল, এই রশিতে ফাঁসিতে ঝুলাবে, কিন্তু এখন তো স্বর্ণকারের গলার মধ্যে ফাঁসির দড়ি দিয়ে ফাঁসি আটকানো যায় না, গিটের কারণে ফাঁসিটা ভিতরে যায় না, এই স্বর্ণকারও মরে না। বাদশার কাছে বলা হইল, বাদশা সাহেব, ও জাহাপনা এইরকম ঘটনা ঘটছে, এখন ফাঁসি কেমনে দেই? বাদশার সাথে সাথে হুকুম দিয়ে দিল, হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না, ফাঁসি আদেশ যেহেতু হয়েছে ফাঁসি তো দিতেই হবে, যার গলায় ফাঁসি লাগে এরই আইনা ধরো আর ফাঁসিতে ঝুলাও। যত পুলিশ আছে সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করলো, চতুর্দিকে দৌড়তেছে, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ভাইছে ওই মুরিদরে। সস্তায় 1 টাকা ঘি ভাইয়া, ঘি খাইতে খাইতে গর্দানারে মোটাইয়া এমন মোটা বানাইছে। ধরছে, হেরে ভাই কি হইছে? কারে তোমার তো ফাঁসি। কই ভাই আমার ফাঁসি, আমি তো কিচ্ছু জানি না, আমি কি করলাম? কয় ঘটনা তো তুমি কিছু করো নাই, এইভাবে ঘটটা এরপরে শেষ পর্যন্ত এখন যে স্বর্ণকারের দোষ, স্বর্ণকারের ফাঁসি দেওয়ার কথা হইছে, স্বর্ণকারের গলায় ফাঁসির দড়ি লাগে না, কি করবো? বাদশা জাহাপনা হুকুম দিছে, যার গলায় ফাঁসির দড়ি লাগবে এর এই ফাঁসিতে ঝুলাও। এখন তোমার গর্দানা মোটা, তোমার এই ফাঁসিতে ঝুলানো। ঘি খাইয়া যা। মুরিদের আবার কার কথা মনে হইছে?
কথা বলেন, কথা বলেন, কার কথা? পিশাব আমারে বই লাগেছিল, যেই দেশের মধ্যে ইনসাফ নাই ওই দেশের মধ্যে বাস করলে বিপদে পড়তে হবে। আসলেও তো বিপদে পড়ছি। কার কথা মনে পড়ছে? পিশাবের কথা মনে পড়ছে। জল্লাদ রে এবারে ডাক্কা বলতেছে, জল্লাদ ভাই, শুনছিলাম মারা যাওয়ার আগে, ফাঁসিতে ঝুলানোর আগে শেষ ইচ্ছা কিছু থাকলে নাকি পূরণ করা হয়। আমার একটা ইচ্ছা ছিল, আমার ইচ্ছাটা পূরণ করা হবে নি। জল্লাদ বলে রাজার কাছে পৌঁছাইয়া দিই। রাজার কাছে পৌঁছানোর পরে কয়, হ্যাঁ তার শেষ ইচ্ছাটা কি জিজ্ঞেস করা। কয় আমার একজন পীর সাহেব আছে, অমুক দেশের মধ্যে বসবাস করে, শেষমেশ পীর সাহেবের সাথে যদি একটু সাক্ষাৎ করতে পারতাম, সাক্ষাৎটা করা হইলে আমারে ফাঁসিতে ঝুলাইয়া দিয়েন, মইরা যামু শেষ, কোনো দুঃখ থাকবে না। ডাকা হইল পীর সাহেবরে। পীরের কাছে এবার মুরিদে কয়, হুজুর আপনার কথাই তো ফলছে, কি করতাম? কয় বেটা কেমনে কেমনে ঘটছে? কয় এমনে এমনে ঘটছে। কয় হুজুর আমার এইবার বাঁচানোর ব্যবস্থা করে দেন, আর জীবনে কোনোদিন আপনার কথা ছাড়া চলবো না, আপনার কথা অমান্য করব না। যেই দেশের মধ্যে ইনসাফ নাই ওই দেশের মধ্যে থাকার কথা আর চিন্তাও করব না। কোন রকম এইবার বাঁচায় নেন। পীর সাহেব একটা বুদ্ধি দিছে, বেটা আমার একটা বুদ্ধি শুন। কয় কি? ফাঁসির যেই দিন তারিখ হবে ওই দিন, ফাঁসিতে ঝুলানো যেদিন হবে ওই দিন, ফাঁসিতে ঝুলানোর আগে তুই বলবি আমারে ফাঁসিতে ঝুলাও, আর আমি বলবো না আমারে ফাঁসিতে ঝুলাও। তোর কাজ শুধু এতটুকুই, এরপর যা করা লাগবে সেটা আমি করব। ঠিক আছে হুজুর। নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে বেদির মধ্যে, এক জায়গায় বেদির মধ্যে ফাঁসির কাষ্ঠটারে ঝুলাইয়া ওই মুরিদরে সেখানে নিয়ে যাওয়া হইল, ফাঁসিতে ঝুলানো হবে। পীর সাহেব সামনে দাঁড়ানো আছে। ফাঁসিতে ঝুলার আগে মুরিদ কয়, তাড়াতাড়ি ফাঁসিটা ঝুলাও, আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও, তাড়াতাড়ি ফাঁসি দাও। সামনে দাঁড়ানো পীর সাহেব এবার বলতেছে, না না, এই ফাঁসি আমারই ছাত্র না, আমারে ফাঁসি দাও, আমারে ফাঁসি দাও। রাজা বলতেছে, বাদশা বলতেছে, ব্যাপার কি বুঝা লই, তোমরা থামো। মানুষ তো ফাঁসিতে ঝুলতে চায় না, তোমরা কেন ফাঁসিতে ঝুলতে চাও? এই ব্যাপার কি, ব্যাপার কি, তোমরা ফাঁসিতে কেন ঝুলতে চাও? পীর সাহেব তখন জবাব দেয়, বাদশা জাহাপনা, গত রাত্রে স্বপ্নে দেখছি আজকের এই ফাঁসির দড়ি দিয়া যার ফাঁসি হবে, মরার সাথে সাথে সে জান্নাতে ঢুকে যাবে। কয়ে খবরদার, দুনিয়াত আমার চেয়ে বড় গুনাহগার কেউ নাই, এই সৌভাগ্য তোর আর দরকার নাই, আমার দরকার ফাঁসি, তাড়াতাড়ি আমারে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনসাফ করো, ইনসাফ। হে দুনিয়ার মানুষ, ইনসাফ ওয়ালা হও, ইনসাফ ওয়ালা হও। একে অপরের সাথে ইনসাফের সাথে চলাফেরা করো, ইনসাফের সাথে লেনদেন করো। একজন আরেকজনরে ঠকাইবা না। তোমার কাছে দুইটা পক্ষ আসছে, দুই পক্ষের সমান দৃষ্টিতে দেখো। তোমার দুইটা ভাই, দুই ভাইরে সমান দেখো। তোমার চারটা ছেলে, চার ছেলের একজনরে বেশি দিয়েছো আর একজনরে কম দিয়েছো। একজনের জামার দাম ১৫০০ আর একজনের জামার দাম ১০০০। না না বান্দা, এই বেইনসাফি করিও না, বরং ইনসাফ করো, ইনসাফ ওয়ালা হও। ২ নম্বর ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তিনটা, করতে বলেছেন তিনটা। ১ নাম্বার হইল আদল করো, ইনসাফ করো। ২ নাম্বার হইল ইনসাফ করো, ইহসান করো, ইহসান পরোপকার করো। এ মুসলমান, তোমার দ্বারা অন্য মুসলমান যেন কষ্ট ভোগ না করে, তোমার দ্বারা অন্য মুসলমান যেন ক্ষতিগ্রস্ত না হয়, তুমি পরের জন্য উপকারী হইয়া যাও। সব সময় তুমি ইহসান করবা, ইহসান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাতের কষ্ট মুখের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হ্যাঁ মুসলমান, অন্য মুসলমানকে যদি তুমি কষ্ট দাও পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না, মুসলমান হইতে পারবে না। আর যদি পরিপূর্ণ মুসলমান হইতে চাও, অন্য ইমানদার মুসলমানকে তুমি কষ্ট দিতে পারবে না। অন্য ইমানদার মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মই খুরো মুসহাব সুজো আতিশানদার কা বাজান সাকিনে বুত খানাবাসী মর্দমা জারি মকুন। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার ইমানদার মুসলমান, তুমি মদ পান করো, শরাব পান করো, মূর্তিখানার মধ্যে ঘোরাঘুরি করো, মসজিদের মধ্যে আগুন লাগায় দাও, কোরআন মজিদ জ্বালাইয়া ফেলো, খবরদার কোন ইমানদারের অন্তরের মধ্যে কষ্ট দিবা না। কারণ এই সমস্ত গুনার তুলনায় ইমানদারের অন্তরের মধ্যে কষ্ট দেওয়া আরো বড় গুনাহ। ইমানদারের অন্তরের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দিল গুজার গাহে জলিলে আকবার আস। ইমানদারের কলবের মধ্যে বসবাস করেন কে? সবাই বলেন, সবাই বলেন, ইমানদারের কলবে বসবাস করেন কে? ও ভাই জোরে বলেন, ইমানদারের কলবের মধ্যে বসবাস করেন কে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা শরীরের মধ্যে একটা করে গোশতের টুকরা, ওয়া ফিল মুদগাতি জাওফুন, ওই গোশতের টুকরার মধ্যে একটা ফাঁকা জায়গা, ওয়া ফিল জাওফি কলবুন, ওই ফাঁকা জায়গার মধ্যে থাকে কলব, ওয়া ফিল কলবি রূহুন, ওই কলবের মধ্যে থাকে রূহ, ওয়া ফির রূহি সিররুন, ওই রূহের মধ্যে থাকে সির, সির মানে হইল মাওলা পাকের ভেদ, ওয়া ফিস সিররি নূরুন, ওই সিররের মধ্যে থাকে নূর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ফিন নূরি আনা, ওই নূরের মধ্যে বসবাস করি আমি আল্লাহ। मन्ना गुंजम दर जमीन आसमां लेके गुंजम दर क़ुलूबे मोमिना, मन्ना गुंजम दर जमीन आसमां लेके गुंजम दर क़ुलूबे मोमिना। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও ইমানদার মুসলমান শোনো, আমি আল্লাহরে যদি তোমরা তালাশ করো আসমানের মধ্যে পাইবা না, জমিনের মধ্যে তালাশ করো পাইবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের কলবের মধ্যে বসবাস করি। ও ভাই, যেই ইমানদারের কলবের মধ্যে আল্লাহ থাকেন, ওই ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না। সবাই বলেন ভাই, সবাই বলেন, ইমানদাররে কষ্ট দেওয়া যাবে না। ও ভাই, রাজনীতির নামে, ঠেলাঠেলির নামে, সীমানা ঠেলাঠেলির নামে, ফুটবল খেলা নিয়া, বিভিন্ন জিনিস নিয়া একজন আরেকজনরে অকাতরে পিটাই, একজন আরেকজনের মনে কষ্ট দেই, ঠিক কিনা? আবার ওই ইজতেমার ময়দানের মধ্যে গিয়ে দেখেন এই গতকালকের ঘটনা, সাদিয়ানিরা ও ভাই তাবলীগ জামাতের মধ্যে গিয়া মারতে মারতে 4 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। অসংখ্য অগণিত মানুষ হাসপাতালের মধ্যে কাতরাইতেছে। আজকে বাদ আসর কাকরাইলের মধ্যে ওই শহীদদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ করতাম খুবই, নিজেদের মধ্যে এত ঝামেলা। ও ভাই, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হইল 3টা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নাম্বার হইল ইহসান করো, ইহসান। 1 নাম্বার হইল আদল করো, ইনসাফ করো, ইনসাফ। 2 নাম্বার হইল ইহসান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ইন্তেকাল করেছেন। রাসূলের ইন্তেকালের পরে খলিফা হইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফত চালানোর পরে, ওনার ইন্তেকালের পরে আবার খলিফা হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওমরের যুগে একটা ঘটনা ঘটেছে। মদিনা থেকে 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি। ওই যুবকটা উটের উপর সওয়ার হইয়া মদিনার দিকে রওনা করেছে। দৌড়তে দৌড়তে উটের উপর সওয়ার হইয়া আসতেছে। রাস্তার মধ্যে হঠাৎ করে মনে মনে তালাশ করে কোন জায়গায় যদি বাগান পাওয়া যাইতো, বাগানের মধ্যে একটু বিশ্রাম নিতাম। হঠাৎ করে একটা খেজুরের বাগান পাওয়া গেল। খেজুরের বাগানে গিয়া উটটারে ছেড়ে দিয়ে উনি বিশ্রাম নিতেছেন। ঘুম চলে আসছে। ঘুম যখন চলে আসছে রে ভাই, হঠাৎ করে উটটা এমন ভাবে পায়চারি করতেছে, ওই বাগানের যেই খেজুর গাছের ছোট্ট ছোট্ট চারা ছিল, এই চারাগুলো পা দিয়া মারাইয়া যাইতেছে। আর উটের পায়ে পৃষ্ঠ হইয়া চারাগুলো নষ্ট হইয়া যাইতেছে। হঠাৎ করে এই বাগানের মালিক বৃদ্ধ মানুষ এই বাগান দেখতে আসছে। আইসা দেখে একটা উট হাঁটা চলা করতেছে, উটের পায়ে পৃষ্ঠ হইয়া চারাগুলো নষ্ট হইয়া যাইতেছে। ও ভাই, দেখবেন আমাদের ক্ষেতের মধ্যে যদি ছাগল যায়, ছাগলের মালিকের 14 গোষ্ঠী নিয়ে কিছু মানুষ গালি আরম্ভ করে, কারণ এত সুন্দর ফসল ছাগলটা খাইয়া নষ্ট করতেছে। ওই মালিক উটরে যখন দেখছে উট দৌড়াদৌড়ি করতেছে, হাঁটা চলা করতেছে, উটের পায়ে পৃষ্ঠ হইয়া ছোট্ট ছোট্ট খেজুর গাছগুলো নষ্ট হইতেছে, উটের তখন ওই বাগানের মালিক সহ্য করতে না পাইরা পাথর দিয়া উটকে একটা ঢিল মারছে। সঙ্গে সঙ্গে উটের মাথার মধ্যে এই ঢিলটা লাগা উট জায়গার মধ্যে পইরা মারা গেছে। উটরে হত্যা করার ইচ্ছা ওই মালিকের ছিল নি? কথা বলেন, কথা বলেন। উটকে হত্যা করার ইচ্ছে ছিল? না না ভাই, উটকে ইচ্ছে করে হত্যা করে নাই, বরং পাথর একটা দিয়ে এমনিতেই দৌড়ানোর জন্য ঢিল মারছিল। কিন্তু মাথার মধ্যে বেজাগায় এমন ভাবে লাগছে উটটা মারা গেছে। উট মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়া মুরব্বী মনে মনে চিন্তা করে, হায় সর্বনাশ, এ কি করলাম? কার না জানি এই উটটা, মালিক তো উট খোঁজার জন্য এখানে অবশ্যই আসবে, আমি কি করব? বসে থাকি। বাগানের মধ্যে মরা উটের পাশে ওই ব্যক্তি বসা। হঠাৎ করে খেজুর পাতার ফাঁকে দিয়া রৌদ্র ওই যুবকের চোখের মধ্যে লাগছে। যুবকের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে যুবক তাকাইয়া দেখে উট তার পাশে নাই। তাড়াতাড়ি উট খোঁজা আরম্ভ করছে। খুঁজতে খুঁজতে বাগানের একটা কর্নারের মধ্যে গিয়ে দেখে মুরব্বী এক বেচারা বসা, আবার হাতের পাশে একটা উট, একটা পাথর রক্ষিত আছে, আবার উটের মাথার মধ্যে আঘাত, মাথা থেকে রক্তক্ষরণ হইয়া উটটা মারাও গেছে। জিজ্ঞেস করে, চাচা বিষয় কি? উট এখানে মরা পড়ে আছে, আপনিও এখানে বসা, আবার সামনে পাথর। কয়, বাবা আমি উটটা মারছি, আমি উটটা মারছি, আমি উট মারছি, আমি পাথর দিয়ে আঘাত করছি, সঙ্গে সঙ্গে উটটা মারা গেছে। এই জন্য কি করব, আমি এই জায়গার মধ্যে বসে আছি। ও ভাই, মরুভূমি দিয়ে চলতে হবে, অনেক দূরের রাস্তা। এই সাহাবীর তখন মেজাজ গরম হইয়া গেছে। সঙ্গে সঙ্গে ওই মালিকরে, বাগানের মালিকরে এমন মায়ের আরম্ভ করছে, মারতে মারতে কতক্ষণ পরে এই বাগানের মালিকও মারা গেছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, বউ তালাক দেওয়ার পর হুঁশ যখন ফিরে তখন কয়, সর্বনাশ, কি করলাম? ইমাম সাহেবের কাছে গিয়া বলে, ও ইমাম সাহেব, 15 বছরের সংসার, 4টা 5টা ছেলে মেয়ে, 2 কথার দ্বারা ধ্বংস হইয়া যাইত, তাড়াতাড়ি একটা সিস্টেম বাহির কইরা দেন। অনুসূচনা আসে, অনুসূচনা। উটের মালিক যখন বাগানের মালিককে পিটাইয়া মেরে ফেলছে, তখন তার মধ্যে অনুসূচনা আসছে, সর্বনাশ, কি করলাম, কি করলাম, আমার তো কাজটা ঠিক হয় নাই। পলায়ন করে নাই, বরং এই জায়গার মধ্যে বসে গেছে।
মনে মনে চিন্তা হইল, বুড়া মুরব্বীর কোনো ওয়ারিশ যদি খুঁজতে আসে তাহলে তাদের কাছে খুলে বলবো ঘটনাটা আমার দ্বারাই ঘটছে। বাগানের মালিক বৃদ্ধ মানুষ মারা গেছে। বিকেল পর্যন্ত যখন বাড়িতে পৌঁছে নাই, বাড়ি থেকে দুই যুবক ছেলে খুঁজতে খুঁজতে এই বাগানের মধ্যে আইসা দেখে উটও মরে পড়ে আছে, বাবাও মরে পড়ে আছে, আবার এই জায়গার মধ্যে জোয়ান এক ছেলে বসা আছে। জিজ্ঞেস করে, রে যুবক, দেখছনি আমার বাবারে কে মারছে? কয়, হ্যাঁ ভাই, আমি তো দেখছি, শুধু দেখি নাই, আমি নিজেই মারছি। কয়, হ্যাঁ তুমি নে মারছো? কয়, হ্যাঁ আমি নিজেই মারছি। কেন মারছো? কয়, ভাই তোমরা তো মুসলমান। হ্যাঁ আমরা মুসলমান। কয়, আমিও মুসলমান, আমি কিন্তু তোমার বাবা আমার উট মেরে ফেলছে, এই জন্য রাগ সামলাইতে না পাইরা তোমার বাবারে আমি মাথা গরম হইয়া মারছিলাম, উনিও মারা গেছে। ও ভাই, আসল বিষয় হইল আমি পলায়ন করি নাই, খুন করছি আমি ঠিক, কিন্তু খুনের এই বোঝা মাথায় নিয়ে আমি পলায়ন করি নাই। তোমরাও মুসলমান, আমিও মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, চলো আমারে তোমরা গ্রেফতার কইরা ওমরের দরবারে নিয়ে চলো, আমার উপর যে খুনটা আমার উপর আছে এইটা থেকে নিষ্কৃতি পাইয়া পবিত্র হইয়া আমি কবরের মধ্যে যেতে চাই। তিনজন মিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওমরের কাছে যখন এই বৃত্তান্ত খুলে বলা হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুনের বদলা খুন। ইসলামের বিধান হইল কিসাস গ্রহণ করা, হাতের বদলা হাত, চোখের বদলা চোখ, কানের বদলা কান, জানের বদলা জান। হ্যাঁ যুবক, ইসলামী আদালতের মধ্যে তোমার নামে বিচার দায়ের করা হয়েছে। তুমি খুন করছনি? হ্যাঁ আমি খুন করছি। অবশ্যই এর বদলা তোমাকেও দিতে হবে, তোমার বিচার হবে। বিচারের বেলায় এখানে কোনো কমতি করা হবে না। তুমি প্রস্তুত হও, তোমারও ফাঁসি কাষ্ঠে ঝুলানো হবে। ও ভাই, ফাঁসির আদেশ শুইনা যুবকটা বলতেছে, জাহাপনা আমিরুল মুমিনিন, এই ফাঁসিটা আমারে দিয়া আমারে পবিত্র করেন, কোনো সমস্যা নাই। তবে এর আগে আমার একখান দরখাস্ত ছিল, শেষ একটা আশা আপনার কাছে ছিল, আমার শেষ আশা বা ইচ্ছাটা একটু পূরণ করা যায়নি। কয়, হ্যাঁ বলো দেখি শেষ ইচ্ছাটা কি? কয়, আমিরুল মুমিনিন, আমার বাড়ি থেকে কিছু দূর বাড়ি একজন ইয়াহুদির বাড়ি, ওই ইয়াহুদির সাথে আমার কিছু লেনদেন ছিল, বাকিতে আমাকে কিছু পণ্য দেয়া হয়েছে, পণ্য বিক্রি করে আমি গিয়ে টাকা দেব। ইয়াহুদিও আমার বাড়ি চেনে না, আমার বাড়ির কেউ ইয়াহুদিরে চিনে না। আমি যদি এই অবস্থায় আমার এখানে বিচার শেষ হয়, আমাকে যদি ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়, টাকাটা কেউ দিবে না, ইয়াহুদিও আমার বাড়ি চিনে না, আসবেও না। শেষ পর্যন্ত তার ধারণা হবে মুসলমান চিটার, মুসলমান বাটপার, মুসলমান বিশ্বাস করে মুসলমানকে আমি বাকি দিয়েছিলাম, এটা সে ফেরত দেয় নাই। আমার এই কারণে দেখা যাবে সে মুসলমানদের প্রতি একটা খারাপ ধারণা নিয়ে থাকবে। এই জন্য আমারে যদি সুযোগ দেওয়া হয়, আমি গিয়ে ওই দেনাটা পরিশোধ করে আসব। এরপরে আসার পরে আমারে আপনি ফাঁসি দিয়ে দেন, কোনো আপত্তি নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, রে বাবা, বুঝলাম বিষয়টা, বুঝলাম, কিন্তু সমস্যা হইল তোমার সাথে যদি আমি তিনজন সৈনিক যদি পাঠাইয়া দেই, তাদেরকে যে তোমার আত্মীয় স্বজন মারবে না এমন কোনো গ্যারান্টি নাই। আবার 20-25 জনের মতো সৈন্য সংখ্যা যদি তোমার সাথে পাঠাইতে চাই, তাহলেও সম্ভব না। জিহাদের ময়দানে সৈনিকরা যুদ্ধরত অবস্থায় আছে, একটা মাত্র উপায় আছে, তোমার কোনো আত্মীয় স্বজন যদি এইখানে থাকে, তোমার বদলা জিম্মা রাইখা যাও। সঠিক দিন যদি তুমি আসতে না পারো, তোমার বদলা ওই মানুষটারে আমরা ফাঁসি কাষ্ঠে ঝুলাবো। যদি ওই বুড়া মুরব্বীর ছেলেরা বিচার চায়,
বিচার তো চাইবে, তখন আমরা কি করব? তোমার একজন বদলা জিম্মাদার জামিন রেখা যাও, যদি তুমি না আসো তাদের বিচার করতে গিয়ে আমি যেন তোমার জামিনের ফাঁসি কাস্টে ঝুলাইয়া বিচার কার্যকর করতে পারি। যুবক তখন বলতেছে, আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে আমার তো বাবা নাই, মা নাই, আমার আপন কোনো বোন ভাই নাই। এই মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি, এইখানে আমার আপনজন বলতে কেউ নাই। কি করব? যেহেতু আমার পক্ষের কোনো জামিনদার নাই, এক কাজ করেন, আমাকেই ফাঁসি কাস্টে ঝুলাইয়া দেন। আমিরুল মুমিনিন জল্লাদকে নির্দেশ দিলেন, হে জল্লাদ, তারে ফাঁসি কাস্টে ঝুলাইয়া দাও। ফাঁসি কাস্টে যখন ঝুলানো হবে, উপরে উঠানো হইল, এমন সময় একজন বৃদ্ধ মানুষ হাত উঁচু করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এই বাইয়ের জামিনদার হতে চাই। অবাক হইয়া সবাই তাকাইয়া রইল। এই ব্যক্তির নাম হইল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রসুলের একনিষ্ঠ খাদেম, রসুলের খেদমত ওয়ালা একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী, বয়স্ক সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে আবু যর, তুমি কি এই ব্যক্তিটারে চিনো? কয়, না না, আমি চিনি না। তাহলে কেমনে জামিনদার হইতেছো? যদি না আসে তুমি কেমনে জামিনদার হও? সে তো তোমার ভাইও না, সে তো তোমার বাবাও না, তোমার কোনো আত্মীয় না, তাহলে কেমনে জামিনদার হও? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, তার মধ্যে আমার মধ্যে একটা আত্মীয়তা অবশ্যই আছে। রসুলকে আমি নিজ কানে শুনেছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হইল মুসলমানের ভাই। আমিরুল মুমিনিন শুনেন, এই বান্দাটা রসুলের বক্তব্য অনুযায়ী আমার ভাই, একজন মুসলমান বিপদের মধ্যে পড়ছে, আর একজন মুসলমান তারে উপকার করে নাই, এমন যেন ইতিহাস রচনা করা না হয়, এই জন্য আমি তার জামিনদার হইয়া গেলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই যুবকের সময় বেঁধে দিলেন 1 মাস। হে যুবক, যাও, 1 মাসের সময় দেওয়া হইল। আগামী আরবি মাসের প্রথম জুমার দিন নামাজের আগে তুমি আইসা উপস্থিত হইবা। নামাজের আগে তুমি আইসা উপস্থিত হইবা। নামাজ পড়ার পরেই তোমার ফাঁসি কার্যকর করা হবে। ছুটি পাইয়া যুবক সঙ্গে সঙ্গে উটের উপর সওয়ার হইয়া চলে যায়। 1 মাস পরে যেদিন আশা লাগবে, বাবার কাছ থেকে বিদায় নেয়, মার কাছ থেকেও বিদায় নেয়। ও মা, ও বাবা, মদিনার মধ্যে আমি একটা খুনের আসামি হিসেবে আছি। শেষ দেখাটা আজকেই তোমাদের সাথে হয়ে যাচ্ছে, আমি আর ফিরব না। কারণ আমিরুল মুমিনিন ওমরের আদালতের মধ্যে আমার নামে বিচার আছে। খুনের বদলা খুন, আমি একজন খুনি, আমার ফাঁসি কার্যকর হয়ে যাবে, আর কখনো তোমাদের সাথে দেখা হবে না। বিদায় নিয়ে চলে আসে। এইদিকে মদিনার মধ্যে দেখা যায় জুমার নামাজ হয়ে গেছে, নামাজের পরেও কোনো মানুষ নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন একজন করে নাম ঘোষণা করেন, ওই 2 যুবক কোথায়? সঙ্গে সঙ্গে তারা বলে উপস্থিত। আসামি যুবক কোথায়? আসামি যুবকের সাথে দেখা নাই, খবর নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করেন, ব্যাপার কি? তাহলে তার যে জামিনদার, তার জামিনদার আবু যর গিফারি কোথায়? সঙ্গে সঙ্গে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উপস্থিত। ও আবু যর গিফারি, ওই যুবক তো এখনো আসে নাই। ইসলামী আদালতের নিয়ম অনুযায়ী তোমাকেই তো ফাঁসি কাস্টে ঝুলাইতে হয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রস্তুত আছি।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির জন্য ফাঁসির মঞ্চে উঠানো হয়, ফাঁসি কাষ্ঠে ঝুলানো হবে, এমন সময় একজন বলেন, আমিরুল মুমিনিন একটু থামেন। ওই যে দেখা যায় দূর থেকে ঘোড়ার উপর সওয়ার হইয়া ধুলি উড়াইয়া কে যেন মদিনার পথে আসে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, অপেক্ষা করেন। কিছুক্ষণ পরে দেখা গেল সত্যি সত্যি ওই যুবকটা 350 মাইল দূর থেকে ঘোড়ার উপর সওয়ার হইয়া নিজে ফাঁসি কাষ্ঠে ঝুলানোর জন্য চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ও যুবক, তুমি না আসলেও তো চলতো, না আসলে তোমার বাড়ি আমরা চিনি না, আবু যর গিফারি তো এখানে ফাঁসি কাষ্ঠে ঝুলে যেত, তুমি বেঁচে যেতা। ওই যুবক তখন বলতেছে, না না, আল্লাহর দরবারে আখিরাতের মধ্যে আমি তো ওই খুনের বদলা ধরা পড়ে যাইতাম, এই কারণে আপনার দরবারে চলে আসছি, আমি পবিত্র হইয়া খবরবাসী হইতে চাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নাকে মুখে চুম্বন করে বলতেছে, রে ভাই, বুঝতে পারছি আসলে তুমি কি পবিত্র হইবা, আল্লাহ তো তোমারে আগেই পবিত্র ঘোষণা দিয়া দিছে। ও ভাই, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আবু যর গিফারি রে নামাও, এই যুবককে ফাঁসির মঞ্চে উঠাও, এই যুবকের গলার মধ্যে ফাঁসির দড়ি লাগাইয়া তারে ফাঁসি কাষ্ঠে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করো। এমনি সময় দুই যুবক হাত উঠাইয়া বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের একটু কথা আছে। কি কথা আছে? কয়, আমিরুল মুমিনিন, যেই ব্যক্তিটা 350 মাইল দূর থেকে এখানে মরার জন্য আসতে পারে, এই ব্যক্তি আমার বাবাকে ইচ্ছে করে মারে নাই, বুঝতে পারছি অনিচ্ছায় কাজটা হয়ে গেছে, সুতরাং আমাদের তার উপর যে বাদী হইয়া আসামি বানাইয়া আমরা মামলা দায়ের করেছিলাম, আমাদের মামলাটা আমরা উঠাইয়া নিলাম। আমিরুল মুমিনিন, শুধুমাত্র মামলা উঠাইলাম এমন নয়, বরং তারে আমাদের ভাই বানাইয়া দিন, আমরা তাকে কুলের মধ্যে করে নিয়া গলাগলি কইরা নিয়া আমাদের নিজের বাড়িতে যাই। বাবা গেছে ঠিক, তবে বাবার পরিবর্তে আমরা ভাই বানাইয়া নিলাম। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হে বান্দা, ইহসান করো, ইহসান, উপকার করো, উপকার। ইসলামের স্বর্ণযুগে মানুষ মানুষকে উপকার করেছে। এখন যদি কেউ কয় আমারে জান ভিক্ষা দাও, বাবারে বাবা, এখন এই যুগ আছে না ভাই, আমাদের ওই অবস্থায় যাওয়া উচিত। সকল মানুষেরই বোঝা উচিত ইহসানের সমাজ আমাদের মধ্যে আসা উচিত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3 নির্দেশ করেছেন, আবার 3টা নিষেধ করেছেন। নির্দেশ 3টার মধ্যে 2টা বললাম, এরপরে হইল ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করো, বেশি করে দান করো। ও ভাই, এক ভাই গরিব, আরেক ভাই ধনী, ধনী ভাইয়ের কর্তব্য হইল গরিব ভাইকে সহযোগিতা করা। বাবার সম্পদ বেশি আছে, চাচা একজন দুর্বল হয়ে গিয়েছে, ওই চাচারে বেশি করে সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হইল ওয়া ইতাইযিল কুরবা, তোমার যত নিকটাত্মীয় আছে, তোমার সমস্ত নিকটাত্মীয়র পিছনে বেশি বেশি খরচ করো। ও ভাই, বেশি খরচ করলে দেখবেন বৃথা যাবে না। অনেক সময় দেখবেন অনেকের মা বৃদ্ধ অবস্থায় আছে, অনেকের বাবা বৃদ্ধ অবস্থায় আছে, এদের পিছনে খরচ যদি করে, যত খরচ করে তত আল্লাহ বরকত দেয়। খরচ যদি কমায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে বরকত তার বন্ধ হয়ে যায়, ঠিক কিনা?
ও ভাই, ভাইয়ের পিছনে খরচ করেন। আপনার সম্পদ আছে, আপনার ভাইয়ের সম্পদ নাই, আপনার ভাইকে সহযোগিতা করেন। আপনার সম্পদ আছে, আপনার বাবা বিছানায় গড়ায়, ঘন ঘন ডাক্তার দেখান। আপনার মা ঘরের মধ্যে আছে, ঘন ঘন ডাক্তার দেখান। বাজারের মধ্যে গিয়েছেন, হঠাৎ করে আপনার নজরে আনুকা এক জিনিস পড়ছে, চোখের নজরের মধ্যে আসছে, যেই জিনিসটা খুব কমন না, হঠাৎ করে এমন ফল নজরে আসছে। আপনি ফলটা কিনেন, আপনার মায়ের সামনে উপস্থাপন করেন, আপনার বাবার সামনে উপস্থাপন করেন, দেখবেন এর বিনিময়ে আল্লাহ বরকত দিয়ে দিবে। কারণ ওই যে আল্লাহর হুকুম আপনি পালন করতেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু জায়গার মধ্যে এইভাবে দেওয়ার কথা বলেছেন। শুধুমাত্র আত্মীয় স্বজন না, না শুধু আত্মীয় স্বজন না, বরং অন্যদেরকেও দানের হাত প্রসারিত করার কথা বলা হয়েছে। তোমরা যেখানে সুযোগ পাইবা সেখানেই কিছু দান করো। মসজিদে, মাদ্রাসায়, এরপরে এতিমখানায়, বিভিন্ন জায়গায় তোমরা গিয়েছো, সুযোগ পেয়েছো, সেখানে কিছু দান করো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কিছু কিছু দান করার জন্য মাদ্রাসার মধ্যে, এই যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মধ্যে বেশি যারা দিবেন আলহামদুলিল্লাহ, ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ১,০০০ করে দেখি কয়জন আছেন টাকা দেওয়ার মতো, নগদ অথবা বাকি কয়েকদিনের মধ্যে দিয়ে দিবেন। ১,০০০ করে ভাই, ৫,০০০ ওয়ালাও আছে, ১০,০০০ ওয়ালাও আছে। একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি কিছুদিন আগে একজনের কাছে গেছিলাম গুদিগাঁও মাদ্রাসার জন্য। গুদিগাঁও মাদ্রাসার জন্য গিয়ে বলছি, ভাই মাদ্রাসার মধ্যে বোর্ডিং আছে। মুরব্বি সাহেব, ও মুরব্বি সাহেব, এখন কেউ যাইয়েন না, এখন যাইয়েন না, এখন যাইয়েন না, দিয়েন না ঠিক আছে, কিন্তু যাবেন না। তো আমি একজনকে বললাম, ভাই আমাদের গুদিগাঁও মাদ্রাসায় তো বোর্ডিং আছে, বাক্কা কয়েকজন ছাত্র শিক্ষক মিলে এখানে ফ্রি খায়। তো কয়দিন পরেই হুজুরে খালি কয়দিন পরেই হুজুরে কয় চাউল শেষ, চাউল শেষ, চাউল শেষ। চাউল কিনতে কিনতে আমার অবস্থা নাই, ভাই ১ বস্তা চাউল দিয়ে দেন মাদ্রাসার মধ্যে। তখন বলতেছে, হুজুর কইছেন তো ঠিক কথা, বর্ডার হাট তো বন্ধ। কি বন্ধ? বর্ডার হাট তো বন্ধ। আর নয়তো তো চাউল ১ বস্তা, এটা তো বড় কোনো কথা না, চাউল তো দিয়া দিতাম। এরপরে আমারে বলতেছে, হুজুর দেশের মধ্যে যে কি এক গন্ডগোল লাগছে, এই গন্ডগোলটা যদি না হইতো, বর্ডার হাটটা খোলা থাকতো, এই ৩ মাসের মধ্যে ৮-১০ লাখ টাকা ব্যবসা করতাম। তখন আমার মনে হইল, যখন বর্ডার হাটটা চালু ছিল ওনার কাছে আবারও চাইছিলাম, রাজ্যের সমস্যা দেখাইয়া দিছে, হুজুর আমার এই অভাব, আমার সেই অভাব, আমার অমুক অভাব, আমার তুমুক অভাব, দিতে পারতেছি না। আর এখন বর্ডার হাট যখন বন্ধ, আমি গেছি, তখন বলতেছে, হুজুর বর্ডার হাট যদি বন্ধ না হইতো তাইলে ১ বস্তা চাউল বেশি কিছু আসল না। ও ভাই, যারা দিবে না ভালো সময়ও দিবে না, খারাপ সময়ও দিবে না, যারা দিবে এরা বর্ডার হাট বন্ধ এই অজুহাত তারা তুলবে না, ঠিক কিনা? সুতরাং ভাই, যারা দেওয়ার মতো মন মানসিকতা আছে, সামর্থ্য আছে, বর্ডার হাট না হইলে কি এই এলাকার মানুষ খাবার পাইতো না? কথা বলেন, কথা বলেন, বর্ডার হাট না হইলে কি এলাকার মানুষ খাবার পাইতো না? ভাই যে এলাকায় ওই যে ভোলাগঞ্জ পাথরকুয়ারি বন্ধ ছিল গত ৭-৮ বছর যাবত, ওই এলাকার মানুষ কি উপাস মরছে? সুতরাং ভাই এই ধরনের কোনো অজুহাত নয়, বরং ভাই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হইল, বিপদের সময়ও অভাবের সময়ও আল্লাহর রাস্তায় দাও। ধনী যখন থাকো, সম্পদ যখন বেশি থাকে, তখনও আল্লাহর রাস্তায় দাও। বেশি আছে বেশি দিবা, কম আছে কম দিবা।